424 মিটার কেএল টাওয়ার, আই লাভ কেএল টাওয়ার এখানে লেখা আছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে খুবই সুন্দর, এখানে ছবি তুলতে পারবেন এবং এখান থেকে কিন্তু পিছনে যে কেএল টাওয়ার আছে এই টাওয়ারটি কিন্তু পুরোপুরি দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি শাটালের কিন্তু ড্রপ আপ একটা দেওয়া আছে, 15 মিনিট পর পর এখান থেকে ফ্রি শাটাল যায়। সকাল 8টা থেকে রাত 10টা 30 মিনিট পর্যন্ত এখানে বিরতিহীনভাবে টুরিস্টরা আসতে থাকে এবং এখানে কিন্তু সবসময় লোকজনে আনাগোনা থাকে। এই যে এই বাসটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে যে কেএল ট্যুর বাস আর কি। আপনারা এখানে মাত্র 20 রিঙ্গিতের বিনিময়ে সারাদিন ঘুরতে পারবেন এই বাসে চড়ে। এখানে দেখতে পাচ্ছেন আরো বড় বড় বাস আসে। এখানে যেহেতু বাস প্রতি 15 মিনিট পর পর যাতায়াত করে, আমরা আসার কিছুক্ষণ আগেই বাস চলে গেছে, তো আমাদের 15 মিনিট অপেক্ষা করা লাগবে। 15 মিনিট অপেক্ষা না করে আমরা নিজেরাই হেঁটে যাওয়ার উদ্যোগ নিয়েছি। তো দেখি হেঁটে যেতে কেমন ভালো লাগে। আমরা এখন একদম কেএল টাওয়ারের নিচে আছি এবং এই জায়গাটায় আসলে আপনারা দেখবেন যে এখানে গ্লাসের কিন্তু সিলিং করা আছে এবং লোকজন ইচ্ছা করলেই এটির ওপরে উঠতে পারবে, উঠে হাঁটাহাঁটি করতে পারবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এটি যেহেতু অনেক ডেঞ্জারাস টাইপের, তাই কিন্তু তারা এই জায়গাটায় সেফটি দিয়েছে সবাইকে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তারা হেলমেট, সেফটি হেলমেট এবং অনেকে কেবল লাগিয়ে আছেন তাদের শরীরে, যাতে ভয় পেয়ে কেউ নিচে পড়ে না যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালের ওপরে তারা খুবই সুন্দর চমৎকার আর্ট করে রেখেছে। এটি মূলত মালয়েশিয়ার ট্র্যাডিশনাল কিছু কার্টুন। এখন আমরা অর্ধেক পথে এসেছি। এটি কেএল টাওয়ারের দ্বিতীয় স্টেপ, এখানে থেকে যাওয়া লাগবে। এই সামনে আমার সামনে আছে কেএল টাওয়ার, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কিন্তু খুবই উঁচা জায়গা, যার কারণে এখানে আসতে খুবই সমস্যা হাঁটাহাঁটি করলে। তবে যাদের হাঁটাহাঁটির প্র্যাকটিস আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এখন সমতল ভূমি থেকে অনেকটা উপরে উঠে এসেছি। এই জায়গাটাই মূলত কেএল টাওয়ারটি অবস্থিত। কেএল টাওয়ারে যে টিকেটিং সিস্টেম এবং অন্য অন্য যেসব অফিস আছে সব কিছু এই জায়গাটায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটার ভিতরে গেলে আপনারা টিকিট কাটতে পারবেন এবং এইখান থেকে কিন্তু স্কাইপারে উঠতে হয়। এখান থেকেই লিফট আছে এবং সিঁড়ি সমস্ত কিছু এই ভিতরে আছে। তো আসুন আজকে আমরা দেখি যে এই কেএল টাওয়ারের ভিতরে কি কি জিনিস আছে আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন যে একটি খুবই বড় স্ক্রিন দিয়ে রাখছেন, যেটাতে কেএল টাওয়ারের মূলত বিশেষভাবে স্কাই এপার থেকে যে সমস্ত দৃশ্য দেখা যায় সেটি এখানে ওনারা লিপিবদ্ধ করে রেখেছে। আপনারা দেখতে পাবেন এখান থেকে একটি ভিডিও রানিং চলতেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনে কিন্তু যে সিনারিটি আছে, যে কেএলের দৃশ্য, দূরের বিল্ডিংগুলো এগুলো নড়াচড়া করতেছে, কিন্তু অরিজিনালি কিন্তু আমি উপরে নেই, এখন আমি নিচেই আছি। বাট এখানে বড় একটি স্ক্রিন আছে, স্ক্রিনের ভিতরে এই সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছে। তো আপনারা দেখলে কিন্তু অনেক খুশি, ভালো লাগবে আপনাদের অনেক এখানে দেখলে। এটি হচ্ছে যে উপরের ফ্লোর। মূলত এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট ফরেনারদের জন্য এবং লোকালদের জন্য কিন্তু আলাদা প্রাইস। সো এইখানে আছে সেলফ সার্ভিস, আপনারা ইচ্ছা করলে নিজেরাই টিকিট কাটতে পারবেন। আর যারা আপনারা জানেন না তারা ওই সামনে কাউন্টার আছে, ওখানে লাইন দিয়ে আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারবেন। তারপর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি জায়গা, এটি কিন্তু উপরে, এখানে থেকেই কিন্তু অনেক সুন্দরভাবে বাইরের দৃশ্যটি দেখা যাচ্ছে। দিকে আসলে এখানে খুবই সুন্দর দেখতে পাবেন। এখানে লেখা আছে 424 মিটার
কেএল টাওয়ার, আই লাভ কেএল টাওয়ার এখানে লেখা আছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে খুবই সুন্দর, এখানে ছবি তুলতে পারবেন এবং এখান থেকে কিন্তু পিছনে যে কেএল টাওয়ার আছে এই টাওয়ারটি কিন্তু পুরোপুরি দেখা যায়। তো আপনারা অবশ্যই নিচের দিকে আসবেন, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। এখানে একটি সুন্দর স্যাম্বল দেখতে পাচ্ছেন, এটি যত সম্ভব ওয়ার্ল্ড পিস গং লেখা, আমি অতটা শিওর না এটার ব্যাপারে আসলে কি লেখা। উই আর ওয়ান ফ্যামিলি ওয়ান প্ল্যানেট আর্থ, এটা হচ্ছে যে তাদের একটা স্লোগান এখানকার। এখানে দূরে থেকে আপনি খুবই সুন্দরভাবে কেএল টাওয়ারটিকে দেখতে পাবেন, তাই একটু দূরে এসে এখানে খুব সুন্দরভাবে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে একটু দূরে আসবেন। কেএল টাওয়ারের ঠিক সামনেই আর কি একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটি পার্ক আছে, তবে অবশ্য আজকে পার্কটি ক্লোজ, তাই আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না ঘুরিয়ে। আপনারা কেএল টাওয়ারের ঠিক পিছন দিকে বা অপোজিট সাইডে আসলে দেখতে পাবেন যে এই সাইডটাতে মূলত অনুষ্ঠান হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্টেজ আছে, এখানে এই যত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান এখানে হয়। তো আপনারা আসলে এখানে অনুষ্ঠান দেখতে পারবেন। যারা যারা টিকিট কাটছে তারা এখন এই মুহূর্তে এই দিক দিয়ে ভিতরে যেতে পারবে। এখানে হচ্ছে যে লিফট আছে উপরে যাওয়ার জন্যে। লাইনে অপেক্ষার পর তারপরে আমরা সোজা চলে গেলাম উপরে এবং উপর থেকে আপনারা কিন্তু খুব চমৎকার মালয়েশিয়ার দৃশ্য দেখতে পাবেন। মালয়েশিয়ার টুইন টাওয়ার, মালয়েশিয়ার পাবলিক ব্যাংক, মালয়েশিয়ার আরও বড় বিল্ডিং TRX, আরও অন্যান্য যে সমস্ত বিল্ডিং আছে এবং ঘরবাড়ি, সমস্ত অফিস আদালত সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। খুবই চমৎকার দৃশ্য। তবে যাদের উপর থেকে হাইটে সমস্যা আছে, বেশি উঁচুতে উঠলে ভয় লাগে, তবে তাদের একটু গ্লাসের কাছাকাছি না যাওয়াই ভালো। এখানে একটি মিনি থিয়েটার আছে, এই থিয়েটারে মূলত দেখায় যে কিভাবে কেএল টাওয়ারটি তৈরি হয়েছিল, তার যে সম্পূর্ণ একটি প্রসেস আছে সেসব সম্বন্ধে একটি ভিডিও এখানে সবাইকে প্রদর্শন করে। এগুলো মালয়েশিয়ার ঐতিহ্যবাহী যন্ত্র, বাদ্যযন্ত্র এগুলোর সাউন্ড এর আগে আপনাদের শুনিয়েছিলাম। এগুলোর যে মিউজিক হয় KLCC-তে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে। এটা হচ্ছে টাওয়ারের পিছনের দিকে রাস্তার সাথে হাইওয়ে থেকে কিন্তু এই সাইডটা দিয়ে খুব চমৎকার দৃশ্য দেখা যায়। আপনারা এদিকে আসলে দেখতে পাবেন। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট একটু কম। আজকের ভিডিও আপনাদের এ পর্যন্তই শেষ করছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।